বাবার কথা শুনেবার। নবীজির এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে ছুটে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার বাবা আমার বিবাহের পূর্বে আমাকে কোলে পিঠে করে কষ্ট করে লালন পালন করেছেন, মানুষ করেছেন। এখন আমার সংসার হয়েছে, পরিবার হয়েছে, আমার বাবা বৃদ্ধ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা চাচ্ছেন আমাকে যেভাবে আমার বাবা শৈশব থেকে কৈশোর থেকে যৌবনের মধ্যে কাছে রেখেছেন, আগলে রেখেছেন, নিজের কাছে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার বাবা চাচ্ছে আমাকে এবং আমার পরিবারকে এবং আমার সম্পদগুলোকে আমার বাবার কাছে নিয়ে শৈশবে কৈশোরে যৌবনে যেভাবে আমাকে লালন পালন করেছেন, আমার বাবা চাচ্ছেন এখনো আমাকে এভাবে তার কাছে রাখতে। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে আপনার হুকুম কি? আপনি ইসলামের শান্তির বাণী কি বলবেন ইয়া রাসূলুল্লাহ? তখন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নাবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী, আমার নবী বললেন, ও সাহাবী তুমি জেনে রাখো, ওয়া আনতা তুমি ওয়া মালুকা, এবং তোমার যত সম্পদ আছে, তোমার অস্তিত্ব আছে, তোমার এক্সিস্টেন্স রয়েছে, তোমার আপাদ মস্তক, তোমার শরীরের পা থেকে মাথা পর্যন্ত তোমার যত অস্তিত্ব, তোমার যত শরীরের অর্গান, সকল কিছু, ওয়া আনতা তুমি নিজে, ওয়া মালুকা এবং তোমার সন্তান সন্ততি, আহালুকা তোমার সমস্ত কিছু, লিআবিকা তোমার বাবার চরণে উৎসর্গ করো। এখন সন্তানকে আমরা মানুষ করি, মানুষ করার পরে কিছুদিন পরে তাকে ইসলামিক শিক্ষা দিতে ভুলে যায়। ইসলামিক সিভিলাইজেশন, ইসলামিক কালচারাল অ্যাক্ট, ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড, কোরআন, it is the first source of Islamic knowledge. Hadith, it is the second source of Islamic knowledge. It is the direct explanation analysis of the Holy Quran. এই কোরআন এবং সুন্নাহ সন্তানকে টাই পড়া শিখায়, প্যান্ট পরা শিখায়, সন্তানকে বিসিএস ক্যাডার বানায়, সন্তানকে ম্যাজিস্ট্রেট বানায়, সন্তানকে অ্যাডভোকেট বানায়, সকল কিছু শিক্ষা দেয়। দেশের মধ্যে যদি কোনো বই না থাকে, এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা থেকে শুরু করে যত বড় বড় কিতাব আছে পৃথিবীর সকল কিতাব, বিদেশ থেকে কিতাব আইনা সন্তানকে পড়াইয়া মানুষ করায়, কিন্তু এই কোরআনের প্রতি আমাদের আগ্রহ থাকে না। যে সন্তানের প্রতি কোরআনের কোনো আগ্রহ না থাকে, যে কোরআনের বাণীর মধ্যে আছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কোরআনের বাণী যদি সন্তানের মধ্যে আপনি না পৌঁছান, সন্তান কেন আপনাকে কোরআনের বাণী অনুযায়ী আমল করাবে বলেন? ঠিক কিনা? তাহলে ম্যাজিস্ট্রেট, অ্যাডভোকেট সবকিছু বানানোর পূর্বে, কিন্ডারগার্টেনে পাঠানোর পূর্বে আপনার উচিত ছিল সন্তানকে ইসলামিক সিভিলাইজেশন শিক্ষা দেওয়া, ইসলামিক কালচার শিক্ষা দেওয়া। যদি আপনি এটা শিক্ষা দিতেন, তাহলে সে যে পর্যায়ে থাকুক না কেন বলবে কোরআনের মধ্যে মা বাবার প্রতি সৎ ব্যবহার করার কথা, ইহসান করার কথা বলেছে। তাদেরকে ধমক দাও, ওয়ালা তানহারহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার কথায় তারা উফ বলে একটা শব্দ পাবে, তোমরা এটাও বলিও না, ওয়ালা তানহারহুমা তোমরা তাদেরকে ধমক দিও না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা বরং তোমরা তাদের সাথে নম্রভাবে দয়াদ্রতার সাথে ব্যবহার করো। বলেন সুবহান।